কথাটা হইলো যেটা আমাদের আমাদের দেশে কিছু মানুষ আছে, সেই মানুষগুলা অন্যের পাদে গন্ধ আছে কিনা সেটা খুঁজে। তো আমার আম্মাই কইতো যে কাজী খুঁজে ঘরে ঘরে খারাপ জিনিস, আর কাজের ঘরে অভাব নেই। এই জিনিসটা হলো, যারা কোনো কথা শোনার পরে মুখে আটকে রাখতে পারে না, সেই কথাগুলো বাহিরে যা সম্প্রচার করে বা বলে, তাদেরকে মানুষ কি বলে? তো এই মানুষগুলা আমাদের নাকি বলে আপনজন। সেই আপনজন, আমার ব্লাডের যদি কোনো আপনজন হইতো, সেই ব্লাড আমি গায়ের থেকে খুললা ফেলা দিতাম। সেই ব্লাডের আমার আপনজনের দরকার নেই। যাই হোক, এই কথাগুলো বললাম না, আর বেশি কিছু বললাম মানুষ তো না। বলে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা একটু মানুষ ক্ষমা করে কেন? মানুষে ক্ষমা করা যায় যে ক্ষমার যোগ্য যারা, তারা। কিছু মানুষ আছে, কিছু কাজ করে এরকম, যে আমাদের বড় বড় ওয়াজেরা বলে যে যারা আপনার রুটি রুজির ইনকামে হাত দেয়, তাদেরকে ক্ষমা করা যায় না। যারা আপনার মান সম্মান ইজ্জত নিয়ে নাড়াচাড়া করে, তাদেরকে সম্মান করা যায় না। তারা তো, আমি দেখি যে তারা তো আমার ইজ্জত মান সম্মান এবং রুটি রুজি ইনকামের রাস্তায়ও তারা হাত দিছে। তাদের সাথে তো আমার আপোষ মনে হয় চলে না। ইসলামিক দৃষ্টিতে বলে যে মুসলমানের কিনা নাকি 2.5 দিন, কিন্তু মুসলমানের কিনা যদি 2.5 দিন থাকে, তারা যদি আমার সাথে এককভাবে একটানা এরকম করে যেতে পারে, তা আমি কেন পারবো না? আমিও তো একজন রক্তমাখা মানুষ, আমি তো রবট না, আর আমি তো ফেরেশতা না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আলুগুলো ভাঙতে ভাঙতে। তো আমি এটা একটা ভিডিও ফেসবুকে ধারণ করি, দেই। তো পুরো ভিডিও তো আমি দিতে পারি না, কাইটা এটা কুচি কুচি করে দেওয়ার লাগে, পাক করে করে ছোট ছোট রিলস আকারে দেওয়া লাগে। তো আমি ভিডিওটা করলাম, এখন আলু ভর্তা মাখতেছি। তো দর্শক, এই ভিডিওর মাধ্যমে কথা বলাতে যদি কোনো কথায় আমার কোনো আপনাদের মনে কোনো কষ্ট পাইয়া থাকেন, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এই ভিডিওগুলো, এই কথাগুলো বলাটা কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি বলি নাই। যা বাস্তব, যা সত্যি, সেই কথাগুলোই আমি বলছি। যে কাজগুলো আমার সাথে ঘটছে, যে কথাগুলো আমাকে আমাকে আমার সাথে যেগুলো করছে, সেগুলোই বললাম। একটা সময় বলে মানুষে যে যার নুন খায় তার গুণ নাকি গাইতে হয়। তো যারা আমার এখন পিছে লাগে আছে, তাদের জন্য আমি যেটুক করছি, যারা তারা অন্তপক্ষে আমার জন্য চুল পরিমাণও কিছু করতে পারে নাই। তারা শুধু আমার পিছে লেগে গেছে, আমার পিছে শুধু আমার একমাত্র ঢাকা শহরে চইলা থাকার জন্য, রুটি রুজি ইনকামের ব্যবস্থা যেটা আছে সেটা কেমনে বন্ধ করা যায় সেটার জন্যই চেষ্টা করছে, তারা আমার উপকার করে দেয়। এই এই জন্য এই কথাগুলো বলা, মানে একটা মানুষের কষ্ট পাইলেই তো কিছু কথা বলে, কষ্ট না পাইলে তোর কোনো কথা বলে না। আমি এত পরিমাণ কষ্ট পেয়েছি, বিশেষ করে একটা তুচ্ছ ঘটনা নিয়ে আমাকে যে ধরনের কথাগুলো বলছে, সেই কথাগুলো তার কাছে আমি শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু সেই কথাগুলো আমার শুনতে হয়েছে। ঠিক আছে গাইস, এই ভিডিওগুলা আমি এখানে শেষ করলাম। খোদা হাফেজ, ধন্যবাদ।